সম্মানিত সমাগত, একান্ত প্রিয় মুসল্লিবৃন্দু, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত সাপ্তাহিক মুসলিম উম্মার সম্মেলন জুমার দিনে আজানের পরপরই আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই সে মহান আল্লাহ তাআলার দরবারে সেজদা অবনত হয়ে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শহীদদের কবুলিয়াত আত্মার মাগফিরাত কামনা করে জুমা পূর্ব আলোচনা শুরু করছি। আমি আপনাদের খেদমতে সূরা হাদীদের 20 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিমের 2858 নম্বর আয়াত হাদিস, মুসনাদ আহমদের 18009 নম্বর হাদিসটি তেলাওয়াত করেছি। এটার আলোকেই মৌলিক কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই আয়াত এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এজন্যে তিনি রব। শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টি করার সাথে সাথে আমাদের যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। যেটা চেয়েছি আল্লাহ তাআলা সেটাও দিয়েছেন, আর যেটা চাই নাই আল্লাহ তাআলা সেটাও দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি চাওয়ার আগেই তোমাদের সকল চাহিদা পূরণ করেছি, আর যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করো, গণনা করে করে আমার নিয়ামতকে কখনো তোমরা শেষ করতে পারবে না। এজন্য তিনি হচ্ছেন আমাদের রব। রব হিসেবে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের যা প্রয়োজন তা দিয়েছেন। সেই রব আমাদের কাছে কি চায়? দুর্ভাগ্য এই মুসলিম জাতি সেই রবকে চিনতে পারে নাই, আমরা পারি নাই, এবং আমাদের করণীয় সম্পর্কে আমরা অনুধাবন করতে পারি নাই, যার কারণে পদে পদে আমাদের বিপদ মুসিবত নানান সমস্যা আমাদের মাঝে এসে হাজির হয়। আর সেই সমস্যাগুলো আসলেই আমরা অনেকেই পথ হারা হয়ে যায়, বিপদগামী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা সৃষ্টি করেছেন, এটা একটা পরীক্ষার ক্ষেত্র। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা সূরা মুলকের 2 নম্বর আয়াত। যিনি হায়াত সৃষ্টি করেছেন, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, যাতে করে আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে পরীক্ষা নিতে পারেন, জেনে নিতে পারেন যে তোমাদের মধ্যে কার আমলটা সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে ভালো। অর্থাৎ যদি মানুষের জীবনে মৃত্যু না থাকতো, তাহলে মানুষ আল্লাহর গুণগানও করতো না, আল্লাহমুখী হতো না। আল্লাহ তাআলা এগুলো এজন্যই সৃষ্টি করেছেন যাতে মানুষ শিক্ষা গ্রহণ করে এবং নিজের জীবন পরিচালনা করে। এই দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা চাকচিক্যময় করে দিয়েছেন, আমাদের জন্য লোভনীয় করে দিয়েছেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে লোভনীয় করে দিয়েছি তোমাদের চোখে নারী, শাহওয়াত মিনান নিসা, নারীর সঙ্গ,
ওয়াল বানিন, সন্তান সন্ততি। যুয়্যিনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাত। কিন্তর পরিমাণ স্তূপীকৃত সম্পদ, এই সম্পদের প্রতি মানুষের লোভ। ব্যবহারের ঘোড়া, যানবাহন, এটার প্রতি মানুষের লোভ আছে। স্বর্ণ রৌপ্য, এরপরে গবাদি পশু, এরপরে আপনার কৃষি পণ্য, জমিন, এগুলোর প্রতি মানুষের লোভ লালসা। আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ তাআলা এটা সৃষ্টি করে দিয়েছেন। আবার এই সব কিছু দেওয়ার পরে আল্লাহ তাআলা এটার প্রতি আবার নিয়ন্ত্রণ সৃষ্টি করেছেন। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, এই যে সম্পদ, সন্তান সন্ততি, এগুলো আমি তোমাদেরকে লোভনীয় করে দিয়েছি, তবে এটা আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী এটাকে গ্রহণ করতে হবে, বর্জন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এগুলো যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল করে না ফেলে। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা এটার সঠিক ব্যবহার করতে পারবে না, আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। ঠিক অনুরূপভাবেই আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা হাদীদের 20 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্য বলছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিজ্ঞাসা করছেন, ও দুনিয়ার মানুষ, একটুখানি আমার কথাগুলি শোনো। আমি যেই কথাগুলি তোমাদেরকে বলছি, এই কথাগুলি একটু তোমরা মনোযোগ দিয়ে শোনো, জেনে নাও। ইলামু, তোমরা সকলেই মনোযোগ দিয়ে জেনে নাও, আন্নামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত তোমাকে আমি আল্লাহ তাআলা দিয়েছি। কারোর 40 বছর, কারোর 50 বছর, কারোর আবার 60 বছর, কারোর আবার 100 বছর, আবার কারোর এর চাইতেও কম। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জীবন যে তোমাকে দিয়েছি, যতটুক দিয়েছি, আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত হচ্ছে লাইবু ওয়া লাহুন। এটা হচ্ছে খেল তামাশা, এটা হচ্ছে কৌতুকের জায়গা, খেল তামাশার জায়গা। আল্লাহ তাআলা এত জিনিস থুয়ে দুনিয়ার জীবনটাকে খেল তামাশার সাথে তুলনা করলেন। কারণ হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় ধুলো নিয়ে খেলতাম, কাদা নিয়ে খেলতাম। এইগুলি খেলতে খেলতে কিছু সময় যাওয়ার পরে ওই খেলা আর ভালো লাগতো না। তখন ওইগুলিকে আবার যে সুন্দর করে ছোট্ট ছোট্ট কাদার ঘর তৈরি করেছিলাম, সেই ঘরগুলিকে একটুখানি পরে আবার ওটাকে নষ্ট করে বাড়ির দিকে চলে আসতাম। আমাদের জীবনে এরকম ঘটনা আছে না নাই? বলেন, আছে না নাই? খেলনা। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জীবনটাকে আমি খেল তামাশার মতো তোমাদেরকে তৈরি করেছি। সামান্য, খুবই সামান্যতম সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সংক্ষিপ্ত জীবনে তোমাদের চাওয়া পাওয়া হচ্ছে ওয়াজিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলছেন, এই সংক্ষিপ্ত জীবনে তোমাদের এত চাকচিক্যময় করে দিয়েছি, জিনাতুন, তোমাদের জন্য লোভনীয় করে দিয়েছি। এই লোভনীয় হওয়ার কারণে মানুষ এই দুনিয়ার জীবন নিয়ে অহংকার করে। একটুখানি ক্ষমতার মালিক হয়েছে,
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, একটুখানি ক্ষমতাপ্রাপ্ত হওয়ার পরে সে বড় অহংকারী হয়ে যায়। তাফাখুরুম বাইনাকুম, একে অপরের প্রতি সে অহংকার বোধ তার মধ্যে তৈরি হয়ে যায়। আবার আপনি সমাজের নেতা হয়েছেন, মসজিদ কমিটির সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জীবনে তোমার একটুখানি যখনই তুমি সুবিধাপ্রাপ্ত হও তখনই তুমি অহংকারী হয়ে যাও, এক অপরের উপরে তোমার শ্রেষ্ঠত্বকে তুমি জাহির করার জন্যে চেষ্টা করো। তাফাখুরুম বাইনাকুম, এই তাফাখুরুম বাইনাকুম, এক অপরের চাইতে নিজেকে একটু মর্যাদার অধিকারী হিসেবে প্রচার করা, নিজের সম্মান বোধটাকে প্রচার করা, নিজে একটুখানি সম্মানের মালিক হয়েছি, একে অপরের প্রতি অবজ্ঞা করে নিজের সম্মানটাকে প্রচার করার জন্য মানুষ চেষ্টা করে। আমাদের দুনিয়ার জীবনে এরকম ঘটনা আছে না নাই? বলেন আছে না নাই? অহরহ। তাফাখুরুম বাইনাকুম, এই ফখর, এই অহংকার, এই বড়ত্ববোধ তোমার কয়দিনে? ওই যে খেলতামাশা, সামান্য কিছু সময়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সাথে সাথে সে সম্পদের বড়াই করে। তাকাসুরুম ফিল আমওয়াল, সম্পদের মালিক হয়েছেন, সম্পদ আহরণের জন্য এত ব্যস্ত হয়ে পড়ে, কারণ সম্পদ যদি থাকে সমাজে আলাদা একটা পদমর্যাদা আছে না নাই? বলেন আছে না নাই? যার সম্পদ আছে সবাই তাকে সম্মান করে, গণনা করে। এই জন্য সম্পদের প্রতি মানুষের আকাঙ্ক্ষা, লোভ, লালসা এগুলো সব সময় আছে। কিন্তু এই সম্পদ, এই অহংকার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি এই সম্পদের পিছনে দৌড়িও না, বরং তুমি ইলমের পিছনে দৌড়াও, আমলের পিছনে দৌড়াও। মুসনাদ আহমদের হাদিসে আল্লাহ নবী বলেছেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুমানে লা ইয়াশবাআনে মান হুমুম ফি ইলমি লা ইয়াশবাউ ওয়া মান হুমুম ফি দুনিয়া লা ইয়াশবাউ। আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষকে কখনোই পরিতৃপ্ত করা যাবে না, পেট ভরানো যাবে না। কয় শ্রেণী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুমুম ফি ইলমি লা ইয়াশবাউ, এক শ্রেণী যারা এই পৃথিবীতে ইলম অর্জন করতে চায় এবং সেই ইলমের ভিত্তিতে আমল করতে চায়, এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই? আমাদের জমিনে আছে, বাংলাদেশে আছে না নাই? আছে। আর ইলম অর্জন করতে চায় এবং সেই ইলমের ভিত্তিতে আমল করতে চায়, এই শ্রেণীর মানুষকে আল্লাহর নবী বলেছেন কখনো ইলম অর্জনের ক্ষেত্রে তাকে পরিতৃপ্ত করা যাবে না। একটা জ্ঞান অন্বেষণ করার সাথে সাথে আর একটা জ্ঞান অন্বেষণের জন্য সে চেষ্টা করবে। আবার পক্ষান্তর আল্লাহ নবী বললেন অমান হুমুম ফি দুনিয়া লা ইয়াশমাউ, আবার আর এক শ্রেণীর মানুষ আছে দুনিয়া লোভী, দুনিয়া উপার্জনকারী, দুনিয়ায় অনেক সম্পদের মালিক হতে হবে, এই রকম শ্রেণীর মানুষও আছে। আল্লাহ নবী বলেছেন দুনিয়া লোভী কোনো মানুষকে দুনিয়া অর্জনের ক্ষেত্রে কখনোই তাকে পরিতৃপ্ত করা যাবে না। এরকম মানুষ আছে না নাই? তুলনামূলক এই শ্রেণীর মানুষ আমাদের দেশে বেশি, সারা পৃথিবীতেই বেশি। আমার সম্পদ, এর পরিণাম কি আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলেছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ
তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন। বেশি পাওয়ার লালসা আকাঙ্ক্ষা তোমাদেরকে এমনভাবে গাফেল করে ফেলেছে, ওই সম্পদ আহরণ করতে করতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ মরার আগ পর্যন্ত তার সম্পদের মোহ, সম্পদের প্রতি লালসা, সম্পদ উপার্জনের ক্ষেত্রে তার লোভ কখনোই তাকে পিছপা ছাড়ে নাই, কখনো তাকে অবকাশ দেয় নাই। অতঃপর এই সম্পদ আহরণ করতে করতেই আল্লাহ তাআলা বলছেন সে কবর পর্যন্ত পৌঁছে গেছে। পরিণামকে আল্লাহ তাআলা বলছেন কখনো নয়, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে, কখনো নয় অতি তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। তুমি তোমার এলেমের মাধ্যমে দিব্য জ্ঞানে দেখবে, সচক্ষে দেখবে। আল্লাহ তাআলা বলছেন লাতারাউন্নাল জাহিম, জাহিম নামক জাহান্নাম তোমরা খুব তাড়াতাড়ি অবলোকন করবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ায় ফখর অহংকারের জায়গা, সম্পদ সন্তানের ক্ষেত্রে বেশি পাওয়ার প্রতিযোগিতার জায়গা। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে যারা অহংকার করে, এই পৃথিবীতে যারা সম্পদ উপার্জনের জন্য একে অপরকে প্রতিযোগিতায় ফেলে, নিচেই ফেলে, বেশি পাওয়ার লালসায় যে সামনের দিকে দৌড়ায়, সন্তান সন্ততি ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য যে প্রতিযোগিতা করে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন এদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি গায়সি আযাবাল কুফারা নাবাতুহু। এদের দৃষ্টান্ত হচ্ছে এক পশলা বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হওয়ার পরে জমিন কি হয়? উর্বর হয়, ফসল উৎপাদনের উপযোগী হয়। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়াইনাহু বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সেই সত্তা যিনি সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে আকাশে উত্থিত করে, এগুলিকে মেঘমালায় পরিণত করেন। যখন এই বাষ্পগুলো মেঘমালায় পরিণত হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বাতাসকে হুকুম দেন, বাতাস এই মেঘগুলিকে অমুক জায়গায় নিয়ে যা। মেঘ বাতাস ঠেলতে ঠেলতে মেঘকে ওই জায়গায় নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার মেঘকে হুকুম দেন, ওই যে মিকাইল আলাইহিস সালাম মেঘ পরিচালনা করেন, তাকে নির্দেশ দেন এই মেঘ থেকে বিন্দু বিন্দু করে তুমি বৃষ্টি নিক্ষেপ শুরু করে দাও। মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি নিক্ষেপ শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন চৈত্রের খরায় ফেটে চৌচির হওয়া জমিনগুলিকে আমি বৃষ্টির মাধ্যমে সুন্দর করে সুশোভিত করে নরম করে ফসল উৎপাদনের উপযোগী করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কামাসালি গায়সি, হঠাৎ বৃষ্টি হলো আযাবাল কুফার। এরপরে সেই বৃষ্টিতে যখন জমিন উর্বর হলো, তখন কৃষক ওই জমিনে, এখানে কুফার শব্দ দ্বারা কৃষক বোঝানো হয়েছে। আরবিতে এই কুফারকে কৃষক বলা হয় এই কারণে, কৃষকের কাজ হচ্ছে বীজকে মাটি খুঁড়ে ওই মাটির তলায় বীজকে পুঁতে দেয়, অর্থাৎ বীজকে কি করে? গোপন করে দেয়। এজন্যে আরবিতে কৃষককে কুফার বলা হয়। ঠিক কাফেরকে কাফের বলা হয় এই কারণে, আল্লাহর কালামকে, আল্লাহর কোরআনকে সে গোপন করে দেয়।
শুধু পার্থক্যটা এই জায়গায়, কৃষক বীজকে গোপন করে মাটির তলায়, যাতে করে এই বীজ থেকে চারা অঙ্কুরিত হয়, সেখান থেকে মানুষের খাদ্যের জন্য ফসল উৎপাদন হয়। আর কাফের মুশরিক তারা হচ্ছে আল্লাহর কালামকে গোপন করে দেয়, আল্লাহর কালাম থেকে যাতে মানুষ শিক্ষা নিতে না পারে, এজন্যে তাদেরকে বলা হয় কাফের। আর এই কাফের দ্বারা বোঝানো হয় কৃষকদের। আল্লাহ তাআলা বললেন আযাবাল কুফারা নাবাতুহুম, কৃষক বীজ বপন করে দিয়ে আসলো, বীজটাকে মাটির তলায় পুঁতে দিয়ে আসলো, সেখান থেকে নাবাতুহু একটা কাণ্ড তৈরি হলো। এই মাটি ফেড়ে একটা চারা তৈরি হলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বলছেন সুম্মা ইয়াহিজু, এরপরে সেই চারাটা আস্তে আস্তে সবুজ বর্ণ ধারণ করলো, কৃষকের মাঠটা পরিপূর্ণ হয়ে গেল। ফাতারাহু মুসফাররা, এরপরে যখন ওই ফসলটা কাটার সময় হয় তখন আস্তে আস্তে ওটা বাদামি বর্ণ ধারণ করে। জোরে বলেন ঠিক কিনা? ফসল কাটার যখন সময় হয় তখন কি আর ওই ফসলের ক্ষেত সবুজ থাকে? সবুজ থাকে না, ওটা আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করে, বাদামি ধূসর বর্ণ ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফসলটা এবার কৃষক কেটে বাড়িতে নিয়ে গেল, আর খড়কুটোগুলো ওই জমিনে পড়ে থাকলো। সুম্মা ইয়াকুনু হুতামা, এই ফসলগুলি আনার পরে এখন জমিনে পড়ে থাকলো কি? খড়কুটো। এগুলোর কোনো মূল্য আছে? বলেন, মূল্য আছে নাকি? এগুলো তখন কৃষক আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়, মাঠের পর মাঠ পুড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্ত দিয়ে মানুষদেরকে বুঝাচ্ছেন, ও মানুষ, তোমরা যে দুনিয়ার মধ্যে অহংকারে লিপ্ত আছো, দুনিয়ার সম্পদ আহরণের জন্য তোমরা লিপ্ত আছো, দুনিয়ার একে অপরকে ঘায়েল করে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যে তোমরা যে ব্যস্ত সময় পার করছো, এই দুনিয়ার জীবন হচ্ছে আমি আল্লাহ তাআলা একটা ফসল উৎপাদনের দৃষ্টান্ত দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক তেমনিভাবে তোমাদের এই জীবন একসময় ওই খড়কুটোগুলি যেমন জমিনে পড়েছিল, ওইটার কোনো মূল্য ছিল না, একসময় ও বান্দা তোমার কোনো মূল্য থাকবে না। যখন খাটিয়ার মধ্যে তুমি পড়ে থাকবে, মানুষ তোমাকে দাফন করার জন্যে ব্যস্ত হয়ে পড়বে, ঠিক কিনা? আপনার মূল্য থাকবে তখন? আপনার সম্পদ যা আপনি আহরণ করেছেন, কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি, বিশাল সাম্রাজ্যের মালিক, আপনার জন্য খাটিয়া রেডি হয়ে গেছে, যানবাহন রেডি হয়ে গেছে, মাইকে ঘোষণা হয়ে গেছে, এখন আপনার জন্য একটা দল কবর খুঁজার জন্য তারা জমিনে পৌঁছে গেছে, কবরস্থানে চলে গেছে। একটা গ্রুপ গেছে বাজারে কাফনের কাপড় কিনতে, আর একটা গ্রুপ আপনাকে গোসল দেওয়ার জন্যে পানি প্রস্তুত করছে। কতটুকুন সময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই পৃথিবীর মানুষদেরকে বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কোরআন থেকে শিক্ষা নাও। এই দুনিয়ার জীবন আমি খুব সামান্যতম সময় তোমাদেরকে দিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার ৩৯ নম্বর আয়াতে বলেছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। তোমরা কি দুনিয়ার এই জীবন পেয়ে খুব খুশি হয়ে গেছো, বড় আনন্দিত হয়ে গেছো দুনিয়ার জীবন পেয়ে? অথচ দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় খুবই সামান্য। দুনিয়ার জীবন কতটুকু সামান্য। আমি সহিহ মুসলিমের যে হাদিসটা পড়েছিলাম 2858 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, আল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ,
আল্লাহর কসম করে বলছে, আল্লাহ নবী কার কসম করছেন? আল্লাহর কসম করছেন, স্বয়ং আল্লাহ নবী। আল্লাহি, আল্লাহর কসম, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ। মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু ইসবাহু আহাদুকুম ফিল ইয়াম্মি। তোমাদের মধ্যে কেউ যদি একটা আঙ্গুল সমুদ্রের মধ্যে ডুবায়, অথই সমুদ্র যার কোনো কুল কিনারা নাই, আপনি সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল ডুবিয়েছেন, আল্লাহ নবী বললেন ফালিয়ানজুর, তোমাদের উচিত লক্ষ্য করা, দেখা, বিমা ইয়ারজু, এই আঙ্গুল কি নিয়ে এসেছে। হাজা দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার জীবন। আর অথই সমুদ্র যার কোনো কুল কিনারা নাই, যার কোনো পরিসমাপ্তি নাই, ওটাই হচ্ছে আখেরাতের জীবন। আমরা সেই আখেরাতের জীবনকে বুঝতে পারি নাই, সে আখেরাত কি জিনিস এটা বুঝতে পারি নাই, যার কারণে আমরা পদে পদে দুনিয়ার মোহে পড়ে, শয়তানের খপ্পরে পড়ে আমরা বিপদগামী হয়ে যাই, আমরা বিপথে চলে যাই। সত্যের পথে অবিচল আমরা থাকতে পারি। কিন্তু সাহাবীদের জীবন থেকে আমরা যে শিক্ষাগুলি পাই, সাহাবী আজমাইন, আল্লাহ নবীর সাথী যারা, তারা দুনিয়ার জীবনটাকে খুবই কম মূল্যায়ন করতেন। তিরমিজির আরেকটি হাদিসে 2322 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, দুনিয়ার জীবন এটা হচ্ছে খুবই নিকৃষ্টতম জায়গা। দুনিয়ার জীবন হচ্ছে খুবই নগণ্যতম একটা জায়গা। কিন্তু এই দুনিয়ার জীবনে যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে, ইল্লা যিকরাল্লাহ, আল্লাহর স্মরণ যারা করে, আল্লাহর স্মরণের ভিত্তিতে জীবন যারা চালায়, ওইগুলি হচ্ছে দুনিয়ায় দামি। এছাড়া দুনিয়ায় আর যা আছে সব কিছু সবচাইতে নিকৃষ্ট, নিম্নমানের। এজন্য দুনিয়ার জীবনকে সাহাবী আজমাইন তারা কখনো বেশি মূল্যায়ন করতেন না, আখেরাতকে মূল্যায়ন করতেন। সাহাবীদের জীবন থেকে এটা বোঝা যায়, তারা দুনিয়ার জীবনটাকে তুচ্ছ জ্ঞান করতেন, আখেরাতের জীবনটাকেই সবচাইতে তারা গুরুত্ব দিতেন। এমন একজন সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। মদিনার আনসার সাহাবী, ইসলাম কবুল করেছেন, তার নাম হচ্ছে সাদ আস-সালামি। এই ইতিহাসটা লেখা হয়েছে উসদুল গাবা ফি মারিফাতি সাহাবা, সাহাবীদের জীবনী গ্রন্থের মধ্যে লেখা হয়েছে। সাদ আস-সালামি ইসলাম কবুল করেছে, তরুণ এবং যুবক, মক্কার মদিনার দারে দারে, মদিনার পথে প্রান্তরে ঘুরেছে। কিন্তু সাদ আস-সালামির বিবাহ হয় না, যুবক মানুষ। একদিন আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহটা আপনার সুন্নত, যদি আপনার সুন্নত না হতো আমি বিবাহ করতাম না, কিন্তু আমার এই তকদিরে হয়তো বা জীবনে আর বিবাহ হবে না। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, সাদ আস-সালামি চেহারা ছিল অত্যন্ত কালো, মুখে বসন্তের দাগ ছিল, যার কারণে মদিনার কোনো মানুষ তার কন্যার সাথে সাদ সালামির বিবাহ দিতে রাজি হয় নাই। আল্লাহ নবীর কাছে একদিন সাদ সালামি যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন, ও সাদ আস-সালামি, তোমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে, যেহেতু তুমি আমার কাছে এসেছো, নবীর কাছে এসেছো, তোমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ নবী তাকে বললেন, এই মদিনার আমার এক সাহাবী, তার নাম হচ্ছে আমর ইবনে ওহাব, অত্যন্ত ধনী সাহাবী, ওই সাহাবীর বাসায় তুমি যাও, আমার সালাম দাও, আমার কথা বলো, নবী পাঠিয়েছেন, ও আমর ইবনে ওহাব, আপনার যে কন্যা সন্তান আছে, আপনার কন্যার সাথে আমার বিবাহের জন্য নবী পয়গাম পাঠিয়েছেন।
সাদ আস-সালামি ভয়ে ভয়ে ওই বাড়িতে গেলেন। আমর ইবনে ওহাব এই কথা শোনার পরে বললেন, ও সাদ আস-সালামি, তুমি তো বিবাহের প্রস্তাব নিয়ে এসেছ, কিন্তু আমার কন্যা যদি রাজি হয় তাহলে তোমার সাথে বিবাহ হবে, আর আমার কন্যা যদি রাজি না হয় তাহলে তোমার সাথে আমি জোর করে বিবাহ দিতে পারবো না। এই কথাগুলি যখন বলছিলেন, ভিতর থেকে আড়াল থেকে ওই কন্যা আমর ইবনে ওহাবের কন্যা শুনছিলেন। আমর ইবনে ওহাবের কন্যা পিতাকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী যাকে আমার জন্য পছন্দ করে দিয়েছেন তার চেহারা যত কালোই হোক, আমি এই বিবাহতে রাজি আছি। সুবহানাল্লাহ। বিবাহের ক্ষেত্রে ইসলামের নীতি, ইসলামের দর্শন হচ্ছে, আপনি যে 5টা জিনিস আল্লাহ নবী দেখতে বলেছেন, এর মধ্যে সর্বশেষ যেটা বলেছেন, তোমাকে দেখতে হবে তাকওয়া। কি দেখতে হবে? তাকওয়া। তার চেহারা কেমন এটা দেখা জরুরত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ক্ষেত্রে 2টা জিনিস গুরুত্বের সাথে দেখতে বলেছেন। এক হচ্ছে কুফু, সমকক্ষতা, এক পরিবার আর এক পরিবারের অর্থনৈতিক ভারসাম্য, এটা দেখতে বলেছেন। আর দেখতে বলেছেন তাকওয়া, আল্লাহ ভীতি যার মধ্যে বেশি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকেই তোমরা বিবাহের পাত্র পাত্রী হিসেবে তোমরা বেশি পছন্দ করো। মেয়ে রাজি হয়ে গেল। সাদ সালামের মনের মধ্যে খুশি, যে আশা কখনো পূর্ণ হবার নাই, সে আশা পূর্ণ হতে চলেছে। আল্লাহ নবীর কাছে গেলেন। আল্লাহ নবী বিবাহের জন্য বললেন, ও সাদ সালামি, তুমি তো বিবাহ করবা, বিবাহের তো মোহর লাগে, আবার বিবাহ করতে গেলে অলিমা করতে হয়, পয়সা লাগে, তোমার কি আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছুই নাই, আপনি আমার জন্যে দোয়া করেন আর আমার এই অর্থের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী 600 দিরহাম ব্যবস্থা করে দিলেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহযোগিতা করলেন, আর কয়েকজন সাহাবী সহযোগিতা করলেন। আল্লাহ নবী বললেন, তুমি এই টাকা দিয়ে তোমার মোহরানা বাবদ তোমার স্ত্রীর জন্য তুমি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসো। বিবাহের জন্য যা প্রয়োজন বাজার থেকে তুমি কিনে নিয়ে আসো। সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে গেলেন বিবাহের বাজার করার জন্য। বাজার করতে গিয়েছেন, এমন সময় একজন ঘোষণাকারী ঘোষণা করছেন, তোমাদের মধ্যে কে আসো দুনিয়ার বিনিময়ে আখিরাতকে কিনে নিতে চাও? আল্লাহর নবী জিহাদের ডাক দিয়েছেন। আল্লাহর নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে জিহাদের ডাক এসেছে, যুদ্ধের ডাক এসেছে। তোমরা কে আল্লাহর জন্য তোমরা জান্নাত কিনে নিতে চাও দুনিয়ার বিনিময়ে? এই কথা যখন সাদ আস-সালামি তার কানের মধ্যে শুনলেন, সাথে সাথে সাদ আস-সালামি সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি বিবাহ করার জন্যে বাজার করতে এসেছিলাম, আমি বিবাহ তো পরে করতে পারবো, কিন্তু আল্লাহ নবীর ঘোষণা, দুনিয়ার বিনিময়ে জান্নাত কে কুরাই করে নিতে চাও? তোমাদের জন্য জিহাদের ডাক এসেছে। সাদ সালামি এবার চিন্তা করলেন, এই টাকা দিয়ে আমি কি করব? একটা তরবারি কিনলেন ওই বাজার থেকে, একটা ঢাল কিনলেন, এরপরে ধনুক কিনলেন, এরপরে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ওই যুদ্ধের সাদ সালামি শাহাদত বরণ করলেন। আল্লাহর নবী যখন সাদ সালামিকে দেখলেন যুদ্ধের ময়দানে পড়ে আছেন, আল্লাহর নবী একজন সাহাবীকে পাঠালেন, দেখো কে ওখানে পড়ে আছে। সাহাবী আল্লাহর নবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই যুবকের জন্য বিবাহের ব্যবস্থা করেছিলেন, আপনি ঘটকালি করেছেন, ওই সেই যুবক সাদ সালামির দেহটা নিথরভাবে পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ সালামির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ও সাদ সালামি,
তোমার বাসর হবে, তোমার জন্য বিবাহের সব প্রস্তুতি হয়ে গেছে। তুমি বিবাহ না করে তুমি আল্লাহর জন্য তোমার জীবনটা উৎসর্গ করে দিয়েছো, সব কিছু আল্লাহর জন্য তুমি উৎসর্গ করে দিয়েছো, ব্যয় করেছো। আমি নবী তোমার জন্য দোয়া করি, তুমি যে জান্নাতের জন্য দুনিয়ার সব কিছুকে কুরবানি করেছো, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ওই জান্নাত দিয়ে দিন। সুবহান। এটা ছিল সাহাবীদের জীবন, তারা আখিরাতকে অগ্রাধিকার দিত। তিনি বিবাহের সমস্ত খরচপাতি দিয়ে তিনি যুদ্ধের অস্ত্র কিনলেন, দ্বীনের পথে, ইসলামের পথে জীবন উৎসর্গ করলেন, শহীদ হলেন। যদি সাহাবীদের জীবনী থেকে আমরা আলোচনা করি, এরকম অহরহ ঘটনা রয়েছে যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সিরাতের কিতাব দ্বারা প্রমাণিত। সাহাবে আজমাইন আল্লাহর জন্যে আখিরাতকে তারা বেশি পছন্দ করেছে, দুনিয়ার জীবনকে তারা মূল্যায়ন করে না। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুর আমার, আরেকটি ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। বুখারী মুসলিমের বর্ণনা, নবম হিজরিতে, অষ্টম হিজরিতে, যখন ইহুদিরা মদিনা থেকে বিতাড়িত হয়ে গেছে, ইসলামের শত্রু চতুর্দিক থেকে নির্মূল হয়ে গেছে, কিন্তু বড় একটা ইসলাম বিরোধী শক্তি তৎকালীন তারা বীর দর্পে তারা পরাশক্তির পরিচয় দিয়ে তারা জীবন যাপন করছে। এই রোমানরা 3 লক্ষ সৈন্য রেডি করেছে, তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহর নবী এই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 3000 সৈন্য তৈরি করেছেন। একদিকে 3 লক্ষ, আর একদিকে কয় হাজার? বলেন কয় হাজার? 3000, আর একদিকে লক্ষ লক্ষ সৈন্য। এটা একটা অসম যুদ্ধ ছিল, কিন্তু মুসলমানদের মনোবল ছিল পাহাড়ের চাইতেও মজবুত। আমি সে হাদিসটা আজ থেকে 2 জুমা আগে বলেছিলাম, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। সাহাবীদের ঈমান ছিল পাহাড়ের চাইতেও মজবুত। আল্লাহ নবী 3000 সৈন্য তৈরি করলেন। আর এই যুদ্ধে বুখারীর বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনের নাম ঘোষণা করলেন। প্রথমে তিনি বললেন, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, তিনি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, তাহলে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, তিনি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন। জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হয়ে যায়, তাহলে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি যদি শহীদ হয়ে যায়, তিনি বললেন, তোমরা যুদ্ধের ময়দানে পরামর্শ করে একজনকে তোমরা প্রধান সেনাপতির দায়িত্ব দেবে। এই কথার দ্বারা এটা প্রমাণিত হয়ে যায়, এই 3 জনের নাম যে আল্লাহ নবী বলেছেন, এই 3 জনই শহীদ হয়ে যাবে। 3 জন কি হয়ে যাবে? শহীদ হয়ে যাবে। 3 জনকে বললেন, তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। এটার দ্বারা প্রমাণিত যে এই 3 জন প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে যাচ্ছেন, একজনও পৃথিবীতে বেঁচে থাকবে না। আল্লাহ নবী বললেন, তোমরা 3 জন বিদায় নিয়ে আসো। পালক পুত্র বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন স্বাধীন করে দেয়া হয়, আমার পিতা এসেছিল, মা এসেছিল, আমার চাচারা এসেছিল, আমি তাদের ডাকে সাড়া দিয়ে যাই নাই, আপনাকে আমি পিতা হিসেবে মেনে নিয়েছি। আর আপনি যখন প্রধান সেনাপতির দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন, আমি আর নতুন করে কারোর কাছে বিদায় নেওয়ার প্রয়োজন মনে করি না। সুবহান। জাফর ইবনে আবি তালেব তিনি বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন, আল্লাহ নবী আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমাকে বিদায় দাও। স্ত্রী দোয়া করে বললেন, আল্লাহ, আমার স্বামীকে তুমি গাজী হিসেবে ফিরিয়ে দাও। জাফর ইবনে আবি তালেব বললেন, এটা হওয়ার মতো নয়, কারণ
আমার আগেও একজনের নাম আল্লাহ নবী বলেছেন, আমার পরেও একজন আছে, কাজে আমি যে শহীদ হয়ে যাব এই ব্যাপারে কোনো সন্দেহ না। স্ত্রী তখন কান্না শুরু করছে, সন্তানেরা কান্না শুরু করছে। জাফর ইবনে আবি তালেব মসজিদ নববীর দিকে রওনা করলেন, পিছনের দিকে তাকিয়ে দেখলেন না কারা কান্দে, কারা তার পিছ পিছে দৌড়ায়। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা কেবল বিবাহ হয়েছে, এখনো বাসর হয় নাই, তাকে দায়িত্ব দিলেন মদিনার বিখ্যাত তরুণ কবি আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনি বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, আমাকে বিদায় দাও, যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। স্ত্রী বললেন, তুমি একটি বার ঘরের মধ্যে আসো, তোমার চেহারাটা আমি দেখে নিই। কারণ হাসরের ময়দানে যখন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ওই সময় যাতে আমি তোমার চেহারাটা দেখে তোমাকে স্বামী হিসেবে চিনে নিতে পারে, এই জন্য আপনাকে এক নজর আমি দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, না, সেটা আর সুযোগ নাই, কারণ আমি যদি ঘরের মধ্যে যাই, তোমার প্রতি ভালোবাসা আল্লাহর নবীর সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তুমি যদি সবর করো, তুমি যদি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী জীবন যাপন করো, তাহলে কিয়ামতের দিন তোমার আমার পরিচয় করানোর দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। বের হয়ে গেলেন, 3 জন শহীদ হয়ে গেলেন এই মুতার প্রান্তরে। 12 জন শহীদ শাহাদাতের পেয়ালা পান করেছেন এই যুদ্ধে 3000 সৈন্য নিয়ে। এর মধ্যে 3 জন প্রধান সেনাপতি, এর মধ্যে হযরতে জাফর ইবনে আবি তালেবের বর্ণনা সিরাতের কিতাবে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে। তার যখন একটি হাত কেটে ফেলা হলো, আর একটা হাতে যখন আঘাত করা হলো, 2টা হাত কেটে গেল, মাথাটা কেটে ফেলা হলো। প্রধান সেনাপতির হাতে থাকতো ওই সময় কালেমার ঝান্ডা, কালেমার পতাকা। জাফর ইবনে আবি তালেব তার কাটা মুন্ডু দিয়ে, এই দাঁত দিয়ে কালেমার পতাকাকে দাঁত দিয়ে ধরে মুতার প্রান্তরে উঁচু করে রেখেছে। পাশের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ তাকে ডেকে বলছেন, ও আবু উবাইদা, তুমি আল্লাহর নবীর কাছে খবরটা পৌঁছে দিও, আমি মুতার প্রান্তরে কালেমার পতাকাকে নিচে নামতে দেই নাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কালেমার পতাকাকে উঁচু করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বর্ণনা করছেন, আবু উবাইদা বলছেন, এই মুতার যুদ্ধ শেষ হওয়ার পরে আমি একদিন ঘুমিয়ে আছি, স্বপ্নের মধ্যে আমি দেখছি জাফর ইবনে আবি তালেব আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। আমি প্রশ্ন করলাম, জাফর, আল্লাহ তোমার সাথে কি আচরণ করেছেন, কি ব্যবহার করেছেন? জাফর আমাকে বললেন, আবু উবাইদা, আল্লাহ আমার সাথে যত ওয়াদা করেছিল সব ওয়াদা পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা আমার শোনেন না আল্লাহ তাআলা। আমি বলেছিলাম, আল্লাহ দুনিয়ায় আরেকবার পাঠাও, আরেকবার কাফেরদের বিরুদ্ধে লড়াই করে করে যাতে আমি শহীদ হয়ে তোমার কাছে আসতে পারি। আল্লাহ তাআলা এটার জবাব আমাকে বলেছেন, ও জাফর, আমার এখানে যে ব্যক্তি একবার আসে সে আর দ্বিতীয়বার এই দুনিয়ায় যেতে পারবে। এজন্য আল্লাহর নবী সেম এই কথাটা হাদিসের মধ্যে বলেছেন। মুসলিম শরীফের 1876 নম্বর হাদিস, বুখারীর 7227 নম্বর হাদিস। আল্লাহর নবী বলতেন, আল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াদিতু আন্নী লাউ কাতিলু ফি সাবিলিল্লাহি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমি এই আকাঙ্ক্ষা করি মনের মধ্যে, আল্লাহর রাস্তায় আমি জিহাদ করব, লড়াই করব, সংগ্রাম করব। জিহাদ করতে করতে আমি যদি মারা যাই, ফাউক্তালু, আমি যদি মারা যাই, সুম্মা উহিয়া, আবার যদি জীবিত হই,
আবার আমি জিহাদ করব, সুম্মা উকতালু সুম্মা উহিয়া, আবার যদি মৃত্যুবরণ করি আবার আমি জিন্দা হই। আর আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে আমি শহীদ হয়ে যাব, এই আকাঙ্ক্ষা আল্লাহর নবী সবসময় করতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি, আর এর বিনিময়ে মুমিনকে আমি আল্লাহ জান্নাত দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়া এবং আখিরাতের দৃষ্টান্ত দিয়ে সাহাবীদের দুনিয়ার প্রতি অনাগ্রহ এবং আখিরাতের প্রতি তাদের যেই আগ্রহ, আখিরাতকে সৌন্দর্যমণ্ডিত করা, এই চেষ্টা সাহাবে আজমাইন করেছেন। আমরা যারা সেই সাহাবীদের অনুসারী, সেই নবীর অনুসারী, আমাদের জীবনেও সেই আখিরাতের প্রতি ভালোবাসা আমাদের থাকার দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানব সকল, কোন জিনিস তোমার মহান রব থেকে তোমাদেরকে গাফেল করে ফেলেছে, তোমার রব থেকে তোমাদেরকে আলাদা করে ফেলেছে। আবার অন্য সূরা আল্লাহ তাআলা বলছেন তাকবীরের 26 নম্বর আয়াতে, ফাআইনা তাযহাবুন, কোথায় যাও তোমরা, কোন দিকে যাও, কোন দিকে তোমাদের গন্তব্য? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, বরং তোমাদের গন্তব্য হওয়ার কথা আল্লাহর জিকির, কোরআন। তাম পৃথিবীর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের উপদেশ রেখেছেন। যারা এটাকে গ্রহণ করবে তারাই সঠিক পথের সন্ধান পাবে, তারাই আখিরাতে নাজাত পাবে, মুক্তি পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াত থেকে, এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যাতে সুন্দরের পথে, কল্যাণের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, নবীর আদর্শের পথে আমরা ধাবিত হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।